মাহাদি কি আপনি কি অবাক হয়েছেন নাকি যে ক্রিকেট দলকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি কিন্তু শুটিং দল যাচ্ছে? আমার এই যে কথাটা মিঠু ভাই বলেছে যে ইনডোর গেম, দুজন মাত্র শুটার যাবে সেখানে, তো এখানে বিষয়টা মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট দল কিংবা শুটিং দল না। শুটিং মানে মেইন আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কোনো মানুষ। আপনি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে দেখবেন বাংলাদেশি সন্দেহে তারা তাদের মানুষকে পিটিয়ে মেরে ফেলে। ব্যাপারটা হচ্ছে সেইখানে। তো শুটিং দল গিয়েছে, বাংলাদেশ মানে যুব ক্রীড়া মন্ত্রণালয় সেটাকে কিভাবে, তারা বলছে যে এটা ইনডোর গেম, মাত্র 2 জন যাচ্ছে এবং তাদেরকে নিশ্চিত করা হয়েছে সেরকম নিরাপত্তা। সেই নিশ্চয়তার কথা মিঠু ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে। আমি ভেতরে যতটুকু খবর জানি সেই নিরাপত্তার কথা তো বাংলাদেশ ক্রিকেট দলকেও আশ্বস্ত করেছে আইসিসি। ব্যাপারটা তো বিসিসিআই এর না, ব্যাপারটা ইন্ডিয়ান গভর্নমেন্টেরও না, ব্যাপারটা হচ্ছে আইসিসির। তো আইসিসি যদি বাংলাদেশকে সেই নিশ্চয়তা দেয়, এবং আলোচনাটা সেখানেই যে খুব তড়িঘড়ি করে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরের দিনই বাংলাদেশ সরকার আসলে পুরো প্রসেসটাতে জড়িয়ে পড়েছে। ওয়ারেস আপনি দেখবেন ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো ধরনের বার্তা আসে নাই, বিসিসিআই একটা কথা বলে নাই। মেবি কলকাঠি তারা ভেতরে নিয়ে এসেছে, যেটা মানে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, কিন্তু গেমটা হয়তো বা সেখানেই সেট হয়েছে, কিন্তু সব কিছু বলিয়েছে আইসিসিকে দিয়ে। বিসিসিআই কি কলকাঠি নেড়েছে কিনা কি বলবেন? এটা তো আমরা তো প্রথম থেকে আমাদের স্ট্যান্ডস ফর ভেরি 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 সিম্পল, যে দ্য টুর্নামেন্ট কার টুর্নামেন্ট, এটা হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। এটা আমাদেরও যখন ঢাকায় বাংলাদেশে 2011-2014 হয়েছিল, আমরা ছিলাম হোস্ট। আমাদের কিন্তু ওরা কি করতো, ওরা স্টেডিয়ামের ভাড়া, এক্সপেন্স এইসব দিত, আর আমরা যত কি নাম টিকিট বেচতাম সেগুলি আমাদের রেভিনিউ। সো এই কনসেপ্টেই কিন্তু সারা ইন্ডিয়া হোক যেই হোক এটার কনসেপ্ট। এখন আপনারা জানেন যে আইসিসিরই একটা সিকিউরিটি টিম আছে, হয়তো থার্ড পার্টিকে দ্বারা দায়িত্ব দেওয়া হয়েছে অ্যানালাইসিস করে। সো তাদের অ্যানালাইসিস আর আমাদের অ্যানালাইসিসের মধ্যে তো ডিফারেন্স থাকতেই পারে, কথাটা বলছেন। আর এটা ছিল কারণ ক্রস বর্ডার যে আমাদের একটা যে ক্রস বর্ডারের যে উত্তেজনা চলতেছে সেটা তো বাইরের থেকে বোঝাটা অত সহজ না। মিঠু ভাই, আমার কাছে মনে হয় কি যে জিনিসটা সম্ভবত ক্রিকেটকে ছাপিয়ে অনেকটা বেশি রাজনীতি। খুব রিসেন্টলি আপনার পশ্চিমবঙ্গ ইলেকশন হবে, এবং পশ্চিমবঙ্গ ইলেকশনে লম্বা সময় ধরে তৃণমূল কংগ্রেস সম্ভবত ক্ষমতায় আছে, সেখানে বিজেপি একটা স্টেক নিতে চায়, এবং তার এন্টি বাংলাদেশ বা মুসলিম বিদ্বেষী মনোভাবটা দিয়েই তো আসলে তারা রাজনীতিটা করে। সেই রাজনীতির ফ্ল্যাগশিপটা ধরে রাখার জন্যই সম্ভবত এরকম একটা কাজ হতে পারে, যেখানে আসলে বলি হয়েছে বাংলাদেশের ক্রিকেট, এবং নিয়ার ফিউচারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় ধরনের ক্ষতি ডেকে আনবে। এই ব্যাপারে সম্ভবত কেউ দ্বিমত করবে না।